أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এমন কয়েকটি আয়াত নিয়ে হাজির হয়েছি। যদি কোনো মানুষ খাঁটি অন্তরে এগুলি আমল করে তবে সারা জীবনেও তার কোনো ক্ষতি হবে না। আল্লাহ স্বয়ং এই আমলের কসম খেয়েছেন, যে ব্যক্তি এই আমলটি করবে তার ঘর থেকে সমস্ত মুশকিল, পেরেশানি এবং অসুস্থতা দূর হয়ে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, যদি কোনো মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন সময় আসে এবং পুরা দুনিয়া তার পেছনে লেগে যায় তাকে ক্ষতি করার জন্য, পুরা দুনিয়া যদি চায় সে যেন না খেয়ে মরে বা তাকে অপদস্থ করার চেষ্টা করে, আল্লাহর কসম এই আয়াতের মধ্যে এমন রহস্য লুকিয়ে আছে। যদি মানুষ খাঁটি অন্তরে আল্লাহর উপর ভরসা রেখে মাত্র একবার এই আয়াতগুলো পাঠ করে, তবে আল্লাহ রব্বুল ইজ্জত সে মানুষের রাস্তা থেকে সমস্ত বাধা ও মুশকিল দূর করে দিবেন। নিজেই আমলটি করে একবার পরীক্ষা করে দেখুন। কোরআনে পাকের আশ্রয়ে আসুন। কোরআনের ভেতরে আল্লাহ তাআলা প্রতিটি সমস্যার সমাধান রেখেছেন। আয়াতগুলোর এমন এমন মুজিজা আছে যা 90% লোক জানে না। আরশ থেকে বড় বড় ফয়সালা আনয়নের জন্য এই আয়াতগুলির ওজিফা অত্যন্ত ফলপ্রসূ। আয়াত পড়ার পর প্রতিদিন হাজার হাজার ফেরেশতা এসে আপনার খেদমতে লেগে যাবে, আপনার জন্য দোয়া করবেন, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আপনাকে পাহারা দিবেন, আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবেন, যা এক বিস্ময়কর ব্যাপার। আর এই অজানা ও বিস্ময়কর বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। প্রিয় নাজরিন, আজকের প্রতিটি কোরআনী আমল আপনার জন্য, আপনার পরিবারের জন্য অত্যন্ত উপকারী। তাই অবহেলা না করে প্রতিটি কথা হীরার চেয়ে দামি মনে করে শোনার অনুরোধ রইল। আর এই ভিডিওটি আপনি দেশে বিদেশের কোন শহর থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হযরত উম্মে হিশাম বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে একটি চমৎকার বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, প্রায় 2 বছর বা তার কাছাকাছি সময় আমাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের চুলা বা তন্দুর এক ছিল। আমরা একই তন্দুরে রুটি বানাতাম। আমি সূরা কাফ সম্পূর্ণ মুখস্থ করেছি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনে। আমি যখন ঘরে নিজের কাজ করতাম বা রুটি বানাতাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবায় এই সূরাটি তেলাওয়াত করতেন। তিনি এত বেশিবার খুতবায় এই সূরাটি পড়তেন যে বারবার শুনতে শুনতে আমার এটি পুরো মুখস্থ হয়ে গিয়েছিল। ওয়াসালা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিয়মিত আমল ছিল যে তিনি ফজরের নামাজে সূরা কাফ এবং এই জাতীয় দীর্ঘ সূরাগুলো তেলাওয়াত করতেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমাকে তাওরাতের পরিবর্তে দীর্ঘ 7টি সূরা সাবআতিল তিওয়াল দান করেছেন। ইনজিলের পরিবর্তে আমাকে বারবার পঠিত আয়াতগুলো মাসানি যাকে বলে তা দেওয়া হয়েছে। আর আমাকে বিশেষ শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে। আর এই মুফাসসাল সূরাগুলোর শুরু হয়েছে সূরা কাফ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবী আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের নামাজে কোন সূরাগুলো পড়তেন? হযরত আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজে সূরা কাফ এবং সূরা আল কামার তেলাওয়াত করতেন। যদিও আমরা সচরাচর ঈদের নামাজে সূরা আলা এবং সূরা গাশিয়া শুনে থাকি, কিন্তু সূরা কাফ পড়া ছিল নবীজির গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আজ অলসতা, উদাসীনতা কিংবা অবহেলার কারণে নবীজির অনেক সুন্নাহ হারিয়ে যাচ্ছে। আজ সময় এসেছে সেই মহান সত্তার প্রতিটি সুন্নাহকে জীবিত করার। মনে রাখবেন, যে ব্যক্তি নবীজির সুন্নাহকে যত বেশি ভালোবাসবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। হাদিসের আলোকে বোঝা যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার খুতবায় ফজরের নামাজে কিংবা ঈদের ময়দানে এই সূরাটি পড়তেন? কারণ এটি এমন এক অনন্য সূরা যাতে একই সাথে আল্লাহর তৌহিদ বা একত্ববাদের আলোচনা আছে, রিসালাত বা নবুয়তের প্রমাণ আছে, মানুষের মৃত্যু এবং মৃত্যুর পরের জীবন তথা আখিরাতের বর্ণনা আছে, কবরের শাস্তি ও পুরস্কারের কথা আছে, কিয়ামত, জান্নাত ও জাহান্নামের অত্যন্ত পরিষ্কার চিত্র তুলে ধরা হয়েছে। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনের সবচেয়ে সুন্দর সূরা দুটি হলো সূরা আল কাফিরুন এবং সূরা আল ইখলাস, যা ফজরের ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নতে পাঠ করা হয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সূরা দিয়ে ফজরের সুন্নত নামাজ পড়তেন। প্রকৃতপক্ষে এই সূরা ইখলাসের শব্দগুলো আল্লাহর কাছে এত বেশি মর্যাদাপূর্ণ যে কেউ যদি এই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তবে তা ইসমে আজম হয়ে যায়। আর এই শব্দগুলোর উসিলায় করা কোনো দোয়াই আল্লাহ ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম। তখন এক ব্যক্তি নামাজ পড়ছিলেন এবং এই বলে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এই শব্দগুলো শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। আর যে ব্যক্তি এই শব্দগুলোর মাধ্যমে দোয়া করে সে যাই প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সে যে দোয়াই করে আল্লাহ তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সূরা আল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি একবার নয় বরং 3 বার এটি জোর দিয়ে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজনকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতে শুনে বললেন, সে শিরিক থেকে মুক্ত হয়ে গেল। আবার অন্য একজনকে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতে শুনে বললেন, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে ফজরের সুন্নতে যদি আমরা সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়ি তাহলে সেই শিরিক থেকে যেমন মুক্ত হয়ে গেল, সাথে সাথে সে ইসমে আজমও পাঠ করে নিল। সুবহানাল্লাহ। প্রতি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে ইনশাআল্লাহ জান্নাতের স্বাদ পাবে। আয়াতুল কুরসি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। ঘুমানোর আগে একবার সূরা বাকারার শেষ 2 আয়াত অবশ্যই পড়বেন। যখন নবীজি মেরাজের রাতে মহান আল্লাহর দিদারে গিয়েছিলেন তখন আরশের বিশেষ ভান্ডার থেকে 3টি জিনিস উপহার দেওয়া হয়েছিল, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত এবং এই উম্মতের বড় গুনাহগারদের ক্ষমার ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এই 2টি আয়াত পড়বে তার জন্য এই 2টি যথেষ্ট হবে। এর অর্থ হলো সারা রাত ইবাদতের সওয়াব সে পেয়ে যাবে এবং সব ধরনের বালা মুসিবত থেকে সে নিরাপদে থাকবে। সূরা বাকারার শেষ 2 আয়াত হলো 285 এবং 286 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এরপর সূরা কাহফের প্রথম 10টি আয়াত অবশ্যই মুখস্থ করে ফেলবেন। কিয়ামতের আগে সবচেয়ে বড় আতঙ্ক হবে দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে বা পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। অন্য একটি হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিশেষ একটি নূর বা আলো চমকাতে থাকবে যা তাকে সঠিক পথে পরিচালিত করবে। সূরা কাহফের প্রথম 10 আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيها أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إن جعلنا فيما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإن لجاعلون ما عليها صعيدا جرجا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذا أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। তো সকাল সন্ধ্যায় 7 বার সূরা তাওবার 128 এবং সূরা তাওবার 129 নং আয়াত অবশ্যই পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 7 বার এটি পড়বে দুনিয়া ও আখিরাতের সব দুশ্চিন্তা ও বিপদের জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সূরা তাওবার সেই 2টি আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। প্রিয় শ্রোতাবৃন্দ, ফেরেশতারা আল্লাহর এমন এক সৃষ্টি যারা দিনরাত আল্লাহর তাসবিহ পাঠ করেন এবং তারা সম্পূর্ণ নিষ্পাপ। চিন্তা করে দেখুন তো, যদি এই নিষ্পাপ ফেরেশতারা স্বয়ং আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে তবে সেই দোয়া কি কবুল না হয়ে পারে? এমন কিছু বিশেষ আমল আছে যা করলে হাজার হাজার ফেরেশতা আপনার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকবে। চলুন জেনে নেই সেই আমলগুলো বিস্তারিত রেফারেন্স সহ। নাম্বার 1, নামাজের পর জায়নামাজে বসে থাকা। নামাজ শেষ করে সাথে সাথে উঠে না গিয়ে যদি কেউ কিছুক্ষণ সেখানে বসে জিকির আজকার করে তবে ফেরেশতারা তার জন্য বিশেষ দোয়া করে। ফেরেশতারা বলতে থাকেন, হে আল্লাহ, একে ক্ষমা করে দিন, হে আল্লাহ, এর প্রতি দয়া করুন। নাম্বার 2, অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করা। আপনি যখন আপনার কোনো মুসলিম ভাইয়ের অগোচরে তার কল্যাণের জন্য দোয়া করেন
তখন আল্লাহ আপনার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। আপনি যখনই আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, সেই ফেরেশতা বলেন আমিন, আর তোমার জন্য যেন অনুরূপ হয়। অর্থাৎ আপনি অন্যের জন্য যা চাইছেন, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে সেটিই চাচ্ছেন। নাম্বার 3, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ মানুষের সেবা করা বা তাকে দেখতে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। এটি করলে ফেরেশতাদের এক বিশাল বাহিনী আপনার সাথী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি সকালে কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, তবে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় দেখতে যায়, তবে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করে। নাম্বার 4, ওযু অবস্থায় ঘুমানো। পবিত্র অবস্থায় ঘুমানোর মাধ্যমে আপনি আপনার সাথে একজন ফেরেশতাকে সারা রাতের পাহারাদার হিসাবে পেয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ওযু করে ঘুমায়, তার মাথার কাছে একজন ফেরেশতা রাত কাটায়। যখনই সেই ব্যক্তি ঘুম থেকে জাগে বা নড়াচড়া করে, তখন ফেরেশতাটি বলে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করুন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। নাম্বার 5, প্রথম কাতারে নামাজ আদায় করা। মসজিদে যারা আগেভাগে গিয়ে প্রথম কাতারে দাঁড়ান, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা প্রথম কাতারে সালাত আদায়কারীদের প্রতি রহমত বর্ষণ করেন এবং দোয়া করেন। অন্য riwayate কাতারের ডান দিকে দাঁড়ানো ব্যক্তিদের জন্য ফেরেশতাদের দোয়ার কথা এসেছে। নাম্বার 6, সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা। এটি ফেরেশতাদের দোয়া পাওয়ার অন্যতম শক্তিশালী একটি আমল। যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতারা ওই দিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকেন, আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত একইভাবে দোয়া করতে থাকেন। সূরা হাশরের শেষ 3 আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নাম্বার 7 হলো দান সদকা করা। প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয়, তখন 2 জন ফেরেশতা আকাশ থেকে অবতরণ করেন। একজন ফেরেশতা দোয়া করে বলেন, হে আল্লাহ, দানকারীকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অন্যজন কৃপণের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ, কৃপণের ধন সম্পদ ধ্বংস করে দিন। প্রিয় ভাই বোনেরা, কোরআনের এই আয়াতগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলো আমাদের জীবনের রক্ষা কবচ। আপনি যদি আজ থেকে এই ছোট ছোট আমলগুলো নিজের অভ্যাসে পরিণত করেন, তবে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই নূর দ্বারা আমাদের জীবন ও ঘর আলোকিত করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সদকায়ে জারিয়া হিসেবে আপনার আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।